আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এখনও কথা বলে এবং সামনে আরও বলবে। মানে ভাইবেন না যে 10, 15, 20 বছরে আওয়ামী লীগ এই দেশ থেকে চলে যাবে। তো বেনজির আহমেদের একটা কল রেকর্ডে আসছে আপনার যে ওইখানে উনি যেভাবে পুলিশ প্রশাসন সাজাই গেছে ওইখানে ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোকজন আছে, এই জন্যই ওরা ওইভাবে কাজ করতেছে না। কারণ উপরের দিকে হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু মানে আপনার কনস্টেবল বাদ দিয়ে মিড লেভেলের যে আপনার ইয়াটা আছে, স্তরটা আছে, ওইখানে আপনার সব কিছুই মানে ওইভাবেই সাজানো আছে এখনও। এবং এখনও ওরা মানে ভাবতেছে কিংবা মানে সুযোগের অপেক্ষায় আছে যে যে কোনো মানে কিছু হইলে আপনার এই পুলিশ প্রশাসন বলেন আর ইয়া বলেন ওরা আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবে। তো আমি একটা কথা অনেকদিন থেকেই বলতেছিলাম যে ইউনি সরকার যতদিন পর্যন্ত এই মানে পররাষ্ট্র সরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঠিকভাবে সাজাইতে না পারবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। তো আমরা ফার্স্টে আজকে 6 মাস 7 মাস পরে পুলিশ ঠিকভাবে কাজ করতেছে না। তো এটার পিছনে অবশ্যই কারণ আছে। দেখেন, যে পারবে না তার বিকল্প খুঁজে নেন, আমার কথা হচ্ছে এটা। ওয়েট করার সময় নাই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি না পারে তাহলে মনে করেন যে তাকে শুধু শুধু এই দায়িত্বে দিয়ে রাখার দরকার নাই। উনি জাস্ট হাসি দিয়ে কথা বলে মানে যখন সংবাদ সম্মেলন করে বা অ্যাটসেট্রা দেখি যে আসলে ওনাকে মানে মনে হয় না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কোনো। আমি একবার বলছিলাম যে ব্রিগেডিয়ার শাখাও তো তার চেয়ে অনেক ব্রেভও ছিল, ভালো ছিল আমার কাছে। আই থিঙ্ক আমার মতামত দিলাম, ওপিনিয়ন দিলাম। তো এখন কথা হচ্ছে যে মানে বসে থাকার দেখার সময় নাই, দেখার সময় কিন্তু পার হয়ে গেছে। এতদিন আমরা বলছি 2 মাস সময় দেন, 3 মাস সময় দেন, 6 মাস সময় দেন, 7 মাস হ্যাঁ চলতেছে। এবং দেখেন আওয়ামী লীগ কিন্তু জানান দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারা মিছিল মিটিং করতে সাহস পাচ্ছে। ঠিক আছে, আমি নিউজের প্রেক্ষিতে নিউজগুলো বলতেছি। ব্যক্তিগতভাবে একে নেওয়ার কোনো অপশন কারণ নাই। আমি কালকে ধরে ধরে বলতেছি না, আমি অ্যাজ ইউজুয়াল দেশের সর্বাধিক ঘটনা বলতেছি, যা যা করছে তাই বলতেছি। তো এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকেও বলতেছি যে আপনারা কিন্তু পারতেছেন না। আসলে আপনারা কিন্তু জনগণের যে মানে আকাঙ্ক্ষা, জনগণ কিন্তু যেই মানে ফিলিংস নিয়ে এই দেশ স্বাধীন করছে সেই ফিলিংস কিন্তু আপনারা মানে বুঝতে পারতেছেন না। আর আরেকটা জিনিস হচ্ছে আওয়ামী লীগও বুঝতে পারতেছে না যে আসলে মানে কখনো যে আওয়ামী লীগ মানে পুনর্বাসন আর হবে না, বুঝছেন, এটাও তারা বিশ্বাস করতে পারতেছে না। ধানমন্ডি 32 নম্বর ভাঙার সময় আওয়ামী লীগের এক চেয়ারম্যান কোন এলাকার আপনার সে মানে এখন দাড়ি টাড়ি রাখছে। তো ওইটা দেখে সে আপনার যে মানে ভিডিও করে নিয়ে গেছে যে কারা কারা ভাঙতেছে আর কি, বুঝছেন। তো ওইটাও বেরিয়ে গেছে, শুনেন না বুঝে একটা কথা বলছিলাম যে বাবারও বাপ আছে। তো আপনি মনে করছেন যে আপনি এটা করে চলে যাবেন, দেখেন আপনার প্রতি কিন্তু নজর রাখছে আবার। তো সেই বাঙালি ভাইবেন না, আজকে কিন্তু সেই বাঙালি আর নাই। এখন কিন্তু তরুণ সমাজ কাজ করতেছে দেশ গড়ার জন্য। জাস্ট এটাই মনে রাখেন, বরং আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেন, আমাদের সাথে আপনারা ভালো মানে ভাবে জীবনযাপন করেন। এটাই আমরা চাচ্ছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।